This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. আছে তো কিছু নিউসেন্স ক্রিয়েট করার জন্য আর কিছু ভয়টা তাদের পায় না কিছু কিছু নিউসেন্স ক্রিয়েট করে না সারাদিন কাজ করি তো সারাদিন পরিশ্রম করি আর কিছু লোক আছে তাদের কোনো কাজ নেই কাটি মারা আছে তাদেরকে ভয় করি সে তোমরা দেখে না কারো চাকরি নেই চলে গেছে তা ওয়ান টু কম্পেনসেট তাকেও তো একটা জীবিকার মধ্যে থাকতে তো অসুবিধা কি আছে তাকে তো স্যালারিটা দিচ্ছে না শুনুন উনি যদি বলেন যে দেখুন আমার মতে টেররিস্টদের কোনো টেররিস্ট যারা তারা কোনো ধর্ম হয় না ওখানে কি মুসলমান প্রাণ যায়নি গেছে তো এটা যদি কেউ বলে থাকে আমি জানি না উনি কিছু বলেছেন কিনা আপনি বলছেন বলে আমি বলছি আমি জানি না উনি কি বলেছেন কিন্তু ওনার একটা আমি এক্স স্যান্ডেলে পোস্টিং দেখেছিলাম দিস ফার্স্ট টাইম উনি সে দেখেছেন উই আর কিউলিয়ার এমন সর্বধর্ম সমন্বয় সেখানে দাঁড়িয়ে যদি উনি এই কথা বলে থাকেন দেখুন এটা হিন্দু মুসলিমের ব্যাপার না এটা যে ভারতবর্ষের নাগরিককে মারা হয়েছে কিন্তু আমাদের তো যে সমস্ত আর্মি মানে বিএসএফ এর লোক প্রাণ দিয়েছে মুসলিমও তো প্রাণ দিয়েছে তাদের জন্য কোনো আর্মির কি কোনো ধর্ম হয় বিএসএফ এর কোনো ধর্ম হয় ডাক্তারের কোনো ধর্ম হয় ধর্ম হয় না আমরা সবাই বলছি যেভাবে খুন করা হয়েছে যেভাবে টেররিস্টরা এসে মেরেছে সে যে ধর্মের মানুষ হোক না কেন আমরা সমস্ত 140 কোটির বেশি মানুষ শুধু নয় সব অপোজিশন আপনার সঙ্গে আছি আমরা আপনি পদক্ষেপ নিন কিন্তু আজকে 4-5 দিন হয়ে গেল কোনো পদক্ষেপ দেখতে পাওয়া যাচ্ছে না এই যে রিক্সাতে আমার যে পূর্ণমকে তুলে নিয়ে গেছে কেউ তো কখনো ওদের থেকে তরফ থেকে কেউ যোগাযোগ করেনি কেন্দ্রীয় স্তর থেকে কেউ যোগাযোগ করেনি কেউ কিছু করেনি আমি প্রথম কালকে ডিজি বিএসএফ এর সঙ্গে যোগাযোগ করলাম ডিজি বিএসএফ বললো যে ভালো আছে আমরা তাড়াতাড়ি চেষ্টা করছি কত তাড়াতাড়ি নিয়ে আসা যায় এবং আশা করি আসবে এবং ও এখন ভালো আছে আমি ডিজিকে কাছে কথা বলেছি এরপরে আমি কালকে সন্ধ্যেবেলাতে ওদের বাড়িতে গেছি সন্ধ্যেবেলায় যে আবার ডিজির সঙ্গে ডিজি বিএসএফ এর সঙ্গে ওনার বাবার কথা বলিয়ে দিয়েছে আজকে বিএসএফ ঢুকছে বিএসএফ এর এখানকার লোকরা তারা আমি আসার পরই তো করতে হচ্ছে কেন আপনারা আগে করেননি যেদিনকে হয়েছে সেদিনকেই তো লোকাল এখানকার কলকাতায় যা বিএসএফ আছে আইজি টাইজি তাদের তো তাদের সেই ফ্যামিলির পাশে দাঁড়িয়ে বলা উচিত ছিল যে আমরা সবাই মিলে আছি কেন ওই ভদ্রমহিলা আজকে মনে হচ্ছে অসহায় কেউ কোথাও নেই আমাকে তো কালকে যখন গেছি বলছে অসহায় আমাদের তো কেউ কোথাও নেই আমি আছি তো চিন্তা করছেন কেন দেখছি এখন তো সবাই আসছে না প্রশ্নটা হচ্ছে কতদিন অপেক্ষা করবো এটাও তো প্রশ্ন কালকেও আমি বলেছি ভরসা রাখতে হবে ভরসা না রাখলে হবে না ভরসাই তো শেষ ভরসা কেন্দ্র সরকার কিন্তু এইবারে যে 4 দিন হয়ে গেছে আমি হয়তো কালকেও ভরসা রাখবো আমি কিন্তু পরশুদিন হয়তো ভরসা হারাতে পারি ওদের কার গাফিলতি এটাও তো একটা বড় প্রশ্ন এসছে আজকে 5 দিন হয়ে গেল কার গাফিলতি তুমি ডিটেক্ট করতে পারলে না এবং এই যে বিএসএফ জওয়ানটাকে নিয়ে চলে গেছে অ্যাকর্ডিং টু দি ভার্সন অফ দি প্যারেন্টস আই এম টেলিং জাস্ট নাও যে ও ইন্ডিয়ার বর্ডারের মধ্যে একটা গাছের তলায় বসেছিল কারণ তাদের ফোন করে কিন্তু তার কলিগরা বলেছে তাদের যে ইন্ডিয়ার বর্ডারের মধ্যে বসেছিল সেইখানে পাকিস্তানি ফোর্স এসে তাকে তুলে নিয়ে চলে যাচ্ছে তাহলে ইট ইজ হুজ ফল্ট ফল্টটা তো হচ্ছে তাহলে হোম মিনিস্ট্রির ফল্ট অমিত শাহর ফল্ট এটা আমি কিন্তু কালকে পর্যন্ত জানতাম না কালকে কিন্তু ওনারাই আমাকে বলছেন যে ওদের এই আরো অনেক রিলেটিভ তো থাকে তারা প্রথম ফোন করে বলেছে ওরই এক কলিগ বলেছে তাহলে ফল্ট কার ফল্ট তো তাহলে হয়ে গেল হোম মিনিস্ট্রির ফল্ট এই বিএসএফ এর লোকটা এখনো আসছে না তার জবাব তো অমিত শাহকে দিতে হবে এবার এই ধৈর্যটা আমরা কতদিন ধরবো হিন্দু মুসলমানের খেলা ছাড়ুন নরেন্দ্র মোদী ধর্মে খেলা লড়ানো ছাড়ুন
আগে ভারতবর্ষকে প্রোটেক্ট করুন। রাম মন্দির করতে যেয়ে কিন্তু আপনি ভারতবর্ষের প্রতি কর্তব্যগুলো করেননি, শুধু রাম মন্দির নিয়েই ব্যস্ত ছিলেন। আপনি বিভিন্ন কাজে বিভিন্ন জায়গায় ব্যস্ত ছিলেন। সেই বিশ্লেষণের দিন, বিচারের কথা বলার দিন কিন্তু পরে আসবে। ধর্মে ধর্মে লাগাবেন না আপনি, কিন্তু একদম না। যে টেররিস্ট যারা আসে তারা টেররিস্ট, তারা টেররিস্ট। এমন কি করে হলো যে ওখান থেকে ওরা ঢুকে গেল, সেটাই তো বড় কথা। আর যখন ঢুকে মারলো তারপর আপনারা কোথায় ছিলেন? Why there was no force? আর্মির লোক বলছে, বিএসএফ এর লোক বলছে আমাদের কোনো ধর্ম নেই, সে ভিডিও তো এসছে। আমরা কোনো ধর্ম মানি না, আমাদের কোনো ধর্ম নেই, আমরা শুধু ইন্ডিয়ান আর্মি। আর আপনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়ে এমন কোনো কথা বলবেন না যে কথাতে দুটো ধর্মের মধ্যে দিয়ে কোনো রকমভাবে কোনো আনএক্সপেক্টেড ঘটনা যাতে না ঘটে। প্লিজ don't do it. When the country is with you, when all the oppositions are with you, the Honorable Prime Minister, do not divide the country into religions.